আজকের দিনে ইন্টারনেট আমাদের সমগ্র মানব জাতির কাছে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এই ইন্টারনেট ছাড়া আমরা থাকতে পারি না, বা এক কথায় আপনি বলতে পারেন আমরা ইন্টারনেটের ওপরে অ্যাডিক্টেড হয়ে আছি। ইন্টারনেটের কিন্তু একটি কালো দুনিয়া আছে যেটি সম্পর্কে খুব কম লোকেই জানে। ইন্টারনেটে আমরা যে সমস্ত জিনিস দেখি বা সার্চ করি এগুলো কিন্তু সমগ্র ইন্টারনেটের মাত্র 4%। আপনি যদি ইন্টারনেটের এই 96% যে অংশ আছে যেগুলোকে আমাদের দেখানো হয় না, অথবা আপনি ইন্টারনেটের কালো দুনিয়া সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা নতুন কোনো টেকনোলজি সম্পর্কে জানতে চান বা শিখতে চান এবং ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি আপনার নলেজকে গেইন করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্টারনেট এমন একটি জাল বা বিশাল বড় নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভিতরে কোথায় কখন কি হচ্ছে এগুলোর বেশিরভাগটাই কিন্তু আমরা জানি না। এই সমগ্র ইন্টারনেটকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে: সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। চলুন এবার আমরা এই ইন্টারনেটের তিনটি দুনিয়া সম্পর্কে জানি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইন্টারনেটের কালো দুনিয়া কাকে বলা হয় এবং সেখানে কি কি হয়। নাম্বার 1, সারফেস ওয়েব। ইন্টারনেটের মাধ্যমে আমরা যা কিছু দেখি বা আমাদেরকে দেখানো হয় এই সমস্ত কিছুকে বলা হয় সারফেস ওয়েব। আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ, আপনি যে কোনো ডিভাইস থেকে গুগলে যাই কিছু সার্চ করুন না কেন, আপনার গুগল আপনাকে যে সমস্ত রিপোর্টগুলো দেখায় এই সবগুলো কিন্তু আসে সারফেস ওয়েবের ভেতরে। এই সারফেস ওয়েবটা কিন্তু সমগ্র ইন্টারনেটের মাত্র 4%। ইন্টারনেটের দুনিয়ায় পাবলিকের জন্য যে সমস্ত অনলাইন ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে বা আপনি নেটে যাই করুন না কেন, এই সবগুলোকে কিন্তু এক কথায় বলা হয় সারফেস ওয়েব। বড় বড় যে সমস্ত ওয়েবসাইট আছে, তাদের যে ওয়েবসাইটের ওনার আছে, তারা আমাদেরকে যেগুলো দেখাচ্ছে আমরা সেগুলোকে দেখছি। মানে সারফেস ওয়েব ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু কারোর কাছ থেকে কোনো পারমিশন নেওয়া লাগে না। এক কথায় আপনি বলতে পারেন আপনি আপনার মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে যাই ইন্টারনেটে ব্রাউজ করছেন, যাই দেখছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ফেসবুক করছেন বা ইউটিউব দেখছেন, মোটামুটি আপনি যাই করছেন এই সবগুলোকে কিন্তু বলা হয় সারফেস ওয়েব। আমরা মোবাইল, কম্পিউটার অথবা যে কোনো ডিভাইস থেকে কিন্তু এই সারফেস ওয়েব অ্যাক্সেস করতে পারি। এই যে সমস্ত ডেটা যেগুলো পাবলিকের জন্য অ্যাভেলেবেল করে রাখা হয়েছে, এই সমস্ত ডেটাকে কিন্তু বলা হয় সারফেস ওয়েব। নাম্বার 2, ডিপ ওয়েব। ইন্টারনেটের দুনিয়ায় যেগুলো আমরা দেখতে পাই বা অ্যাক্সেস করতে পারি সেগুলোকে বলে সারফেস ওয়েব। আর এর ঠিক উল্টোটা হচ্ছে ডিপ ওয়েব। মানে ইন্টারনেটের দুনিয়ায় যেগুলো আমাদের থেকে লুকানো হয় বা আমরা যেগুলোকে দেখতে পারি না বা অ্যাক্সেস করতে পারি না, সেগুলোকে বলা হয় ডিপ ওয়েব। এই ডিপ ওয়েবের সমস্ত ডেটা বা যে সমস্ত ওয়েবসাইটসগুলো আছে, এই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু আপনি গুগল, ইয়াহু বা বিংয়ে সার্চ করে ইন্ডেক্স করতে পারবেন না। মানে আপনি গুগল সার্চ করে কখনো এই সমস্ত ডিপ ওয়েবের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন না বা গুগল আপনাকে শো করবে না। ডিপ ওয়েবকে অ্যাক্সেস বা ব্যবহার করার জন্য কিন্তু একটি স্পেসিফিক ইউআরএল এর প্রয়োজন, এবং আপনি যদি সেই ইউআরএল এর সমস্ত ডেটা দেখতে চান তাহলে কি হবে, আপনার কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। বিনা ইউজার আইডি বা পাসওয়ার্ডে আপনি ডিপ ওয়েবে এন্টার করতে পারবেন না বা কোনো ডেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ ডিপ ওয়েবের সমস্ত ফাইলস অথবা ডেটাগুলো কিন্তু খুব সেনসিটিভ এবং কনফিডেন্সিয়াল হয়। এবার আপনি ভাবতে পারেন যে এই ডিপ ওয়েব কাদের জন্য, কারা এই ডিপ ওয়েবগুলোকে ব্যবহার করে এবং আমাদের থেকে কেন লুকানো হয়। দেখুন, আমাদের পৃথিবীতে যে সমস্ত বড় বড় বিজনেসম্যান আছে বা বড় বড় যে সমস্ত পলিটিশিয়ানসরা আছে, এরা কিন্তু এই ডিপ ওয়েবের ব্যবহার করে, কারণ তাদের সমস্ত ডেটাগুলো কিন্তু কনফিডেন্সিয়াল হয়। তারা কিন্তু চায় না তাদের ডেটা অন্য কেউ দেখুক বা অন্য কেউ মিসইউজ করুক। এই জন্য কিন্তু তারা প্রত্যেকেই এই ডিপ ওয়েবের ব্যবহার করে। আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বলছি, সাপোজ মনে করুন মার্সিডিজ কোম্পানি নেক্সট উইকে একটা গাড়ি লঞ্চ করবে। তো এই গাড়ির যে ফিচার্স আছে, যে আর্কিটেকচার আছে, কোন লেভেলের ইঞ্জিন ইউজ করা হবে, এই সমস্ত কিন্তু তারা তাদের মেন যে ডিপ ওয়েবের যে ওয়েবসাইট আছে সেখানে তারা স্টোর করে রেখেছে। এবার কী হবে, এই যে মার্সিডিজ বেঞ্জ কিন্তু একটা দেশে নেই, পৃথিবীর সমস্ত দেশে আছে। তো সমস্ত দেশে কিন্তু গাড়ি ট্রান্সপোর্ট করা খুব প্রবলেমের হয়। এই জন্য কী করে, ওদের যে বিভিন্ন রকম অফিস আছে, লাইক বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে অনেকগুলো অফিস আছে, এরা কী করে যে আমি আমার এই ওয়েবসাইটের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিচ্ছি, এখান থেকে আপনারা এর সমস্ত ডিটেলস, স্পেসিফিকেশান যাই আসে না কেন এগুলো আপনারা দেখে নিন এবং ওখানে এই কার্ডটা প্রোডাকশান করুন। এবার এই মার্সিডিজ কোম্পানি যদি আমাদের মতো নর্মাল সারফেস ওয়েবে এই সমস্ত ডেটাগুলো স্টোর করতো, তাহলে কী হতো, এই ডেটাগুলো কিন্তু লিক হয়ে যেত এবং অন্য কোম্পানি কী করতো, এই ফায়দা লুটে এই ডিজাইন এদের আগে বাজারে লঞ্চ করে দিত। তো এরকমই যে সমস্ত কনফিডেন্সিয়াল বা সেনসিটিভ জিনিসগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু সবাই ইউজ করে ডিপ ওয়েব। সারফেস ওয়েব এবং ডিপ ওয়েবের পরেই কিন্তু আছে ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের দুনিয়ায় সবথেকে খতরনাক ওয়েব। এটাকে কিন্তু আমরা বাঙালিরা এক কথাই বলি ইন্টারনেটের কালো দুনিয়া, যেখানে শুধুমাত্র ইললিগাল কাজ হয়। ডার্ক ওয়েবে যা কিছু আছে বা যেগুলো আপনাদেরকে দেখানো হয় এ সবগুলোই কিন্তু ইললিগাল, আর আপনি যে কোনো ব্রাউজার থেকে ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবেন না। ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য শুধুমাত্র একটি ব্রাউজার আছে, সেটির নাম হচ্ছে TOR বা টর ব্রাউজার।
এই টর ব্রাউজার ছাড়া আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করতে পারবেন না বা ডার্ক ওয়েবের কোনো ডেটা আপনি নিতে পারবেন না। এই টর ব্রাউজার কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাভেলেবেল আছে বা আপনার উইন্ডোজ ফোন বা উইন্ডোজ ল্যাপটপ কম্পিউটার এমনকি ম্যাকের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এই টর ব্রাউজারটা কিন্তু গুগলেরই একটা অংশ। দেখুন, এগুলো কিন্তু আমি আপনাদেরকে এডুকেশনাল পারপাস হিসাবে বলছি, আপনারা কিন্তু এগুলো কখনোই ট্রাই করবেন না। আমাদের এই সারফেস ওয়েবে যে সমস্ত ওয়েবসাইটসগুলো আছে, এই সমস্ত ওয়েবসাইটসের ডোমিন নেমগুলো আপনি দেখবেন www.facebook.com বা www.amazon.in বা amazon.com বা amazon.bd। তো এরকম কিন্তু বিভিন্ন রকমের ডোমিন নেম আমরা দেখতে পাই, যেগুলো .com, .in, .bd, .gov, .in etc। কিন্তু আপনি যদি ডার্ক ওয়েবে এন্টার করতে চান, সেখানে কিন্তু এই ধরনের কোনো ওয়েবসাইট আপনি পাবেন না। ডার্ক ওয়েবে যে সমস্ত ওয়েবসাইটগুলো থাকে, সেই সমস্ত ওয়েবসাইটের লাস্টে কিন্তু .com থাকে না বা .in থাকে না বা .bd থাকে না। সেখানে কিন্তু সমগ্র ওয়েবসাইটের লাস্টের যে অ্যাড্রেসটা থাকে সেটা কিন্তু থাকে .onion। যেমন আমি উদাহরণের জন্য বলছি www.facebook.onion, ওখানে কিন্তু facebook.com থাকবে না। ডার্ক ওয়েবে কিন্তু ফেসবুক আছে, আপনারা অবশ্যই চেক করতে পারেন। এবার আপনারা বলতে পারেন যে ডার্ক ওয়েবে কী এমন থাকে যার জন্য ডার্ক ওয়েবকে ইললিগাল বলা হয়। বিভিন্ন রকমের ড্রাগস, কুকিং বা হিরোইন, মানে এই সমস্ত যে নেশার যে সমস্ত দামি দামি জিনিসগুলো আছে, এগুলো কিন্তু ডার্ক ওয়েবে কেনা হয় এবং বিক্রি করা হয়। এছাড়াও এখানে কিন্তু বন্দুক, পিস্তল, রাইফেল, বোমা, পারমাণবিক বোমা সব কিছুই কিন্তু ডার্ক ওয়েবে কেনা বেচা হয়। বড় বড় যে সমস্ত পলিটিশিয়ান আছে বা বড় বড় যে সমস্ত ক্রিমিনালরা আছে, এরা কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে শুটার ভাড়া করে অন্য কাউকে মার্ডার করার জন্য। সাপোজ আপনি যদি কাউকে মার্ডার করার জন্য লোকালি কাউকে খোঁজ করে আনেন শুটারকে, তাহলে সেই শুটার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু শুটার আপনার নাম বলে দেবে। কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে যদি আপনি কোনো শুটার হায়ার করেন, সেই শুটার কিন্তু আপনাকে চিনবে না এবং আপনার নামটাও কিন্তু বলতে পারবে না, ফার্স্টলি কিন্তু সেই ফাঁসবে। এই জন্য এই সমস্ত যত রকমের ইললিগাল কাজ আছে সবগুলোই কিন্তু ডার্ক ওয়েবে করা হয়। এই সমস্ত ইললিগাল কাজ করার জন্য কিন্তু ওরা কোনো রকমের টাকা ব্যবহার করে না বা রুপিস ব্যবহার করে না। বেশিরভাগ ডার্ক ওয়েবে কিন্তু বিটকয়েনের ব্যবহার হয় এবং বিটকয়েনের মাধ্যমে কিন্তু এরা কেনাবেচা করে। বিটকয়েন ছাড়াও আরও অনেক রকম ক্রিপ্টো কারেন্সি আছে, এই সমস্ত কারেন্সি দিয়ে তারা কিন্তু কেনাবেচা করে। কারণ এই সমস্ত বিটকয়েন বা সমস্ত যে ক্রিপ্টো কারেন্সি আছে, এগুলোকে কিন্তু বলা হয় ডিজিটাল কারেন্সি। আর এই সমস্ত ডিজিটাল কারেন্সির কিন্তু কোনো হিসেব গভর্নমেন্ট পায় না বা এর কোনো ট্রানজ্যাকশান ডিটেলস থাকে না। এই সমস্ত বিটকয়েন, ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাকে বলবেন, আমি এগুলো দিয়ে কিন্তু আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাকে বুঝিয়ে দেবো। আপনি ইউটিউবে দেখবেন সমস্ত জায়গায় বলবে যে ডার্ক ওয়েবটাকে ইললিগাল। ডার্ক ওয়েবটাকে সত্যি ইললিগাল, কিন্তু ডার্ক ওয়েবটাকে কিন্তু আমাদের গভর্নমেন্ট ব্যান করেনি। আমেরিকাতে কিন্তু এই ডার্ক ওয়েবটা লিগাল এবং আমেরিকার যে সমস্ত এফবিআইরা আছে তারা কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে বড় বড় সন্ত্রাসী বা অপরাধীদেরকে অ্যাটাক করে বা ওদেরকে ধরতে পারে। আমেরিকা কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে একটি চাল দিয়ে রেখেছে। আমাদের দেশেও কিন্তু ডার্ক ওয়েব অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি এখানে আপনাদেরকে রেকমেন্ড করবো আপনি ডার্ক ওয়েব সম্পর্কে সমস্ত কিছু না জেনে কখনো ডার্ক ওয়েবে এন্টার করবেন না। এই সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যদি আপনার বিস্তারিত কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে ডার্ক ওয়েবে কীভাবে এন্টার করতে হবে, কীভাবে ব্রাউজ করতে হবে, কীভাবে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো আপনাকে খুঁজে বার করতে হবে, এইগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাতে থাকবো। এছাড়াও আরেকটি কথা কিন্তু আপনাদের আমি বলতে ভুলে গেছি, যে আপনারা টরেন্টে মুভি ডাউনলোড করেন, এই টরেন্টটাও কিন্তু ডার্ক ওয়েবের একটি অংশ, যেটা সারফেস ওয়েবে অ্যাভেলেবেল আছে কিছুটা মডিফাই করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটি টেক ভিডিওতে।